আসসালামু আলাইকুম, আমি ডক্টর সুমাইয়া হক। গত ভিডিওতে আমরা আলোচনা করেছিলাম হাইপোথাইরয়েডিজমের কারণ ও লক্ষণগুলো। চলুন আজকে জেনে নিই রিজেনারেটিভ উপায়ে হাইপোথাইরয়েডিজম থেকে মুক্তির ঘরোয়া উপায়গুলো। প্রথমে আমরা বলতে পারি আয়োডিন ও সেলেনিয়াম সমৃদ্ধ খাবার খান। থাইরয়েড হরমোন তৈরি করতে আয়োডিন লাগে, আর তাকে অ্যাক্টিভ করতে দরকার হয় সেলেনিয়াম। সামুদ্রিক মাছ, সামুদ্রিক শৈবাল, সূর্যমুখী বীজ, ডিমের কুসুম ও ব্রাজিল নাট হাইপোথাইরয়েড পেশেন্টদেরকে বেশি বেশি করে খেতে হবে। দ্বিতীয়ত, হাইপোথাইরয়েডের পেশেন্টদেরকে অবশ্যই পেটের যত্ন নিতে হবে বা গাট হিলিং করতে হবে। ম্যাক্সিমাম হাইপোথাইরয়েড পেশেন্টদের লিকি গাট, ডিসবায়োসিস বা হজমের সমস্যা থাকে। দই, ঘরে বানানো আচার বা ফার্মেন্টেড খাবার পেটের ভালো ব্যাকটেরিয়া গ্রো করতে সাহায্য করে, তাই এগুলো বেশি বেশি করে খাবেন। গ্লুটেন বা গমের তৈরি যে কোনো খাবার, চিনি, প্রসেসড খাবার ও ভাজা পোড়া খাবার, এই খাবারগুলো হাইপোথাইরয়েড পেশেন্টদেরকে বাদ দিতে হবে। তৃতীয়ত, হাইপোথাইরয়েড পেশেন্টদেরকে ভিটামিন ডি ও জিঙ্কের ঘাটতি থাকলে তা অবশ্যই পূরণ করতে হবে। ভিটামিন ডি এর ঘাটতি থাইরয়েড সমস্যায় খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, তাই ভিটামিন ডি এর ঘাটতি থাকলে তা পূরণ করার জন্য প্রতিদিন সকালে কিছুক্ষণ রোদে হাঁটুন। আর জিঙ্কের ঘাটতি যাতে না হয় তার জন্য কুমড়োর বীজ, বাদাম, ছোলা, মসুর ডাল খেতে হবে। চতুর্থত, থাইরয়েড পেশেন্টদেরকে অবশ্যই স্ট্রেস ম্যানেজমেন্ট করতে হবে। আমরা যখন অতিরিক্ত মানসিক চাপ, শারীরিক স্ট্রেস বা দুশ্চিন্তায় থাকি, তখন আমাদের শরীর থেকে অতিরিক্ত কর্টিসল হরমোন নিঃসৃত হয়, আর এই কর্টিসল হরমোনই থাইরয়েড হরমোনের ভারসাম্য নষ্ট করে। তাই হাইপোথাইরয়েডের পেশেন্টদেরকে প্রতিদিন প্রার্থনা, মেডিটেশন, যোগব্যায়াম বা গভীর শ্বাস প্রশ্বাসের ব্যায়াম করতে হবে। এবং সবশেষে হাইপোথাইরয়েড পেশেন্টদেরকে ঘুম ঠিক করতে হবে। প্রতিদিন অন্তত 7 থেকে 8 ঘন্টা ঘুম থাইরয়েড হরমোন ব্যালেন্সের জন্য খুব জরুরি। মনে রাখবেন, হাইপোথাইরয়েডিজমের চিকিৎসা ব্যক্তিভেদে আলাদা। যেমন কারো ক্ষেত্রে আয়োডিনের দরকার হতে পারে, আবার কারো ক্ষেত্রে গ্লুটেন ফ্রি ডায়েটের বেশি দরকার হতে পারে। তাই হাইপোথাইরয়েডিজম হলে শুধুমাত্র সিনথেটিক মেডিসিনের উপর ভরসা না করে কী কারণে হাইপোথাইরয়েডিজম হচ্ছে সেই মূল কারণটি খুঁজে বের করুন এবং ডক্টরের পরামর্শ অনুযায়ী চিকিৎসা করুন। ভালো থাকবেন। ধন্যবাদ।